গত 22শে জানুয়ারি রাত 11টা থেকে গতকাল দুপুর পর্যন্ত পাঞ্জাবের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে, যার জেরে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় জলন্ধর সহ পাঞ্জাবের বিভিন্ন এলাকার আলুর জমিতে। বর্তমানে অনেক জমি থেকেই জল নিকাশি হয়ে গেছে, তবে এই বৃষ্টির ফলে আলু চাষের সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এদিকে গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের দিন বর্ধমানের চকদিঘি আলু ব্যবসায়ী সমিতির তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত এই সাধারণ সভাতে চকদিঘির ব্যবসায়ীদের পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন কোচবিহারের পুন্ডিবাড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথ। আজকের কাঁচা আলুর দাম, ফলন ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন রতন দেবনাথ, চলুন শুনেন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার রতনদা। নমস্কার। রতনদা, স্টোরে তো আলু মনে হয় আপনাদের কোচবিহারের আর বোধহয় কোথাও নেই, না? না, আমাদের এদিকে আলু শেষ হয়ে গেছে অনেকদিন। কমপ্লিট। এখন কোনো তাহলে আলু নেই। কাঁচা আলু তো উঠছে বোধহয়, নাকি? কাঁচা উঠছে, সেটা খুব অল্প পরিমাণে উঠছে। পোকরাজ পোকরাজ আমার বিলটা খুব অল্প। কিরকম কি বাজার যাচ্ছে? বাজার রেডি আলু 800 টাকার থেকে 820 টাকা, 30 টাকা। 820-30 টাকা। এটা কি পয়েন্ট লোডিং দাম? পয়েন্ট লোডিং এর দাম। কুইন্টালে বলছেন? কুইন্টাল পোকরাজ মানে পোকরাজ। সাউথ বেঙ্গলের থেকে আপনাদের ওদিকে মনে হয় পোকরাজের দামটা একটু ভালো আছে, নাকি? তুলনামূলক হয়তো ভালো আছে, কিন্তু সেটা থাকবে না মনে হচ্ছে। বাজারটা খুব থামতে মনে হচ্ছে আরো কমবে। ও, এখন কোচবিহারের কোথায় কোথায় পোকরাজ উঠছে? উঠছে এই নদীর চর বেলগুলোতে উঠছে, মাথা ভাঙা বেল্টে উঠছে কিছু, আমাদের বেল্টে উঠছে। আচ্ছা, চরক বেলগুলোতে উঠছে, দিনাটাতেও চরক বেলগুলোতে উঠছে কিছু কিছু। পোকরাজ কিরকম ফলন হচ্ছে এখন ফলন ভালোই আছে, 80-90 বিঘেতে? 100 আছে। হ্যাঁ, 100 আছে অনেকে। আপনাদের ওই ওখানে কত শতকে বিঘা? 33? 33 শতকে বিঘে। 80-90টা চাষিদের কি লাভ হচ্ছে কিছু? যে দাম বিক্রি করছে লাভ হচ্ছে না, লোকসানও হচ্ছে না আর কি। গায়ে গায়ে যায়। লাভ হচ্ছে 2-4 হাজার টাকা হলে হচ্ছে। আচ্ছা, এখন যে ধরুন আলুটা উঠছে, এটা কি সব বৃষ্টির আগে লাগানো? মানে ওই যে 25 না, সালের না, বৃষ্টির পরে পরেই লাগানো, ওই আলুটাই উঠছে এখন। আর যেগুলো ধরুন বৃষ্টির আগে লাগিয়েছিল সেগুলো কি ওখানে ওগুলো উঠে গেছে, এগুলো 10-12 দিন আগে উঠে গেছে। ওগুলো কিরকম দামে বিক্রি হয়েছিল বা কিরকম কি? ওইরকম দামে বিক্রি হয়েছিল, 900 টাকা 900-900 মধ্যে বিক্রি হয়েছিল আচ্ছা। কুইন্টাল। আর এবারে পুরোনো আলু তো মানে সব শেষ। আর এখন তাহলে মানে পুরোনো আলু বাইরের শেষ। আপনারা তাহলে এখন কাজ কিসের করছেন? মানে আলু তো পাঠাচ্ছেন ধরুন। না, আলু বর্তমানে বন্ধই আছে, আমার আপাতত বন্ধই আছে। ও, তাহলে আর পোকরাজের পথটা হচ্ছে না, আসামে পথটা হচ্ছে না পোকরাজ। কেন কেন? পড়তে হচ্ছে না, ওরা আমাদের এখানে যে দাম, সব জায়গায় পড়তে হচ্ছে না, রোজই বাজার কমছে 10 টাকা 20 টাকা। আচ্ছা, আসামে ওদের কি? আসামে একটা লোকাল চাষের একটা ভালো প্রভাব। ও, আর আসামে ইউপির আলু যাচ্ছে নাকি? হ্যাঁ, আসামে রিপিট হলেও আসছে। মানে আপনাদের ওখানের মানে উত্তরবঙ্গের আলুর তুলনায় কি ইউপির আলুর কি দাম ভালো আছে, মানে কম আছে নাকি? কম না, ইউপিতে দামটা কম, যার জন্য গাড়ি ভাড়া দিয়ে পড়তা হয়ে যাচ্ছে ওদের। আমাদের থেকে 1-2 টাকা বেশি বিক্রি হয় ওদের আলুটা, ও পড়তা হয়ে যাচ্ছে। ও আর অল ওভার উত্তরবঙ্গ যদি ধরা যায়, আসামের জন্য এখন লোডিং কেমন যাচ্ছে? মানে টোটাল ওই যে ধরুন 5টা-6টা আপনাদের যে জেলা। যাচ্ছে টুকটুক করে যাচ্ছে, সেটা খুব কম, খুব স্লো। স্লো? আলুও খুব কম উঠছে, আলুও খুব ধীরে ধীরে গতিতে উঠছে। পোকরাজটা উত্তরবঙ্গে মনে হয় একটু কমই আছে। প্রোগ্রেস তো সার্বিক বাংলাতে দেখতে গেলে অনেকটাই কম। মানে হ্যাঁ, পোকরাজটা কম আছে। আগের বছরের তুলনায় এবছরে পোকরা চাষটা কিন্তু অনেকটাই মনে হয় কম হয়েছে, বিশেষ করে এই যে কাঁচার যে পোকরা। কম। আর এবারে আপনাদের ওখানে কোনো স্টোরের কোনো ক্যাপাসিটি বাড়ছে নাকি? মানে ধরুন যা টোটাল আলু রাখার যা জায়গা ছিল। হ্যাঁ, কোচবিহারে ওই নিশিগঞ্জের ওদিকে একটা কোনো স্টোরে একটা চেম্বার বাকি ছিল, ওটা মানে এবার চালু করবে, এরকম অল্প স্বল্প বাড়বে আর কি। নিশিগঞ্জ মানে ওটা কি আপনার পুন্ডিবাড়ির ওদিকেই পড়ছে? পুন্ডিবাড়ি থানা না, পড়ছে? না, ওটা মাথাভাঙা কোচবিহার রোড, ওই রোডে পড়বে। ওইদিকে। আর এমনি নতুন কোনো স্টোর তৈরি হলো নাকি আপনাদের ওখানে? নতুন আমাদের এদিকে নেই, আমাদের বেল্টে নেই। আপনাদের বেল্টে নেই? এই যে অন্য চাষ বেল্টে আমি বলতে পারবো না, খোঁজ নেওয়া হয়নি। এই আমার কিছুদিন এলাকাতে নেই। কিছুদিন আগে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মহাশয় জগদীশ বাবুর সাক্ষাৎকার নিলাম। উনি বললেন বা সার্বিক চাষ তো বেড়েইছে মনে হয়, নাকি? হ্যাঁ, 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 একদম সহমত, ওনার কথার সাথে আমিও সহমত।
সার্বিক চাষ কম নেই, গতবার থেকে একটু বেশি হবে, কম হবে না। এখনো পর্যন্ত ধরুন যা আবহাওয়া বা ওয়েদার, মোটামুটি আবহাওয়া একদম বন্ধুত্বপূর্ণ। তাই তো? একদম একদম বন্ধুত্বপূর্ণ ওয়েদার। কালকে সরস্বতী পুজো গেল, আজকে শনিবার। এখন গাছের কি রকম কি পরিস্থিতি আপনার এলাকায়, আপনি নিজে? গাছের খুব গ্রোথ, খুব সুন্দর গ্রোথ। আমি ওই একটা আলু দিয়েছিলাম একজনকে, ওনার ওখানে ঘুরে এলাম, দেখে এলাম মাঠগুলো। হুম। আলু সুন্দর গাছ আছে, আলু প্রোডাকশনে মনে হচ্ছে ভালো হবে। এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে মনে হচ্ছে ভালোই হবে আলু। আলু বলতে মানে আপনি বীজ আলু দিয়েছিলেন? বীজ আলু দিয়েছিলাম, তাতে মাঠে ঘাটে যাচ্ছি, কৃষকদের সঙ্গে মিট করতে যাচ্ছি, তাতে দেখছি যে সার্বিক ভালোই আছে আলু। আর এমনি কোনো ভালো পোকামাকড়ের উপদ্রব বা অন্য কোনো না, জীবজন্তুর কোনো রোগ ঠোক নেই, কোনো রোগ ঠোক নেই, একদম নিরোগ আলু এবারে, এখন পর্যন্ত নিরোগ আলু সব মাঠে, বাম্পার? ভালো আলু। চাষিরা সেচ দিচ্ছে, ভালো আলু। ধরুন পোকরাজ আলুর মানে বিভিন্ন জায়গায় চাষিরা ধরুন যেটা বলছেন, মানে আপনাদের ওদিকেও বলুন বা আমাদের এদিকে সাউথ বেঙ্গল ওদিকেও বলুন, মোটামুটি ওভারঅল পোকরাজের দানা খুব ভালো, ফলনও খুব ভালো। তাহলে এই জ্যোতি আলুর ক্ষেত্রে মানে স্টোর আলুর ক্ষেত্রে কি এটুকু সার্বিক বোঝাই যাচ্ছে এখনো পর্যন্ত নাকি যে আবহাওয়া ভালো থাকলে ফলনটা ভালোই হবে? হ্যাঁ, 15টা দিন গেলে তো পরিষ্কার হয়ে যাবে চিত্র। এই সময় ধরুন যদি বৃষ্টি হয়, এতে কি কোনো রকম কোনো এফেক্ট আসবে বলে মনে হয়, নাকি আরো ভালো বৃষ্টি ফলন হবে, হতে পারে? বৃষ্টি হবে বলে তো আমি দেখছি না, আমাদের ওয়েদার তো ভালো, সুন্দর ওয়েদার, রোমান্টিক। রোমান্টিক ওয়েদার, একদম সুন্দর ওয়েদার। যে ওয়েদার আছে আলুর জন্য একদম 100% সুইটেবল ওয়েদার উত্তরবঙ্গের। ধরুন আপনাদেরকে ধরুন যদি বলা হয়, বা ধরুন আপনি নিজেও তো চাষ করেন বোধহয় নাকি? না, আমি করিনি, করেননি। অবসর করি। অন্যান্য বছর করেন। ধরুন চাষিদের মোটামুটি ধরুন মাঠ থেকে যেমনই ফলন হোক না কেন, মোটামুটি আপনাদের ওদিককার কথা বলছি, পুন্ডিবাড়ি থানার, কত টাকা মোটামুটি ন্যূনতম দাম পাওয়া উচিত বলে মনে হয় জ্যোতি আলুর? ন্যূনতম 90,000 টাকা পাওয়া উচিত, 900 টাকা কুইন্টাল বিক্রি করা উচিত চাষির। মানে 450 টাকা বস্তা, 50 কেজির বস্তা। না হলে লোকসানে পড়ে যাবে চাষি। এই খরচ খরচা কিরকম হচ্ছে মোটামুটি বিঘেই? এক এক জায়গায় এক এক রকম খরচা, কোনো কোনো জায়গায় চাষিরা লিজ নিয়েও করেছে, তাদের খরচাটা একটু বেশি হবে। যেগুলো ভাগ চাষি? ভাগ চাষি নয়, জমি লিজ নিয়ে পাওয়া, অনেকে জমি আছে সে ও। লিজে দিয়ে দিচ্ছে কাউকে, ও ওই যে আমার 10 বিঘে আছে, তুমি করো, আমাকে 50,000 দাও, 40,000 দাও। ও ওদের বিঘেতে 4-5 হাজার টাকা খরচা বেশি পড়বে। আর চাষ নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? চাষ তো ভালোই আছে, চাষটা উঠুক, ওঠার সময়টা তো দিতে হবে। আর জোর কদমে তাহলে কবে থেকে পোকরাজ ভাঙা স্টার্ট হবে, মানে যেটুকুই আপনাদের ওখানে চাষ হয়েছে না কেন? পোকাশটা এইভাবেই যাবে, আরো 15 দিন এইভাবেই যাবে আমাদের এখানে। পোকাশটা আমাদের বেটে কমই চাষ, বুঝলাম। পোকাশটা খুবই কম চাষ, কিন্তু জ্যোতির চাষটা ভালো আছে, গত অনেক থেকে বেশি আছে। জ্যোতির চাষটা বেড়েছে। আর অনেক আপনাদের বেড়েছে। ওদিকে ভুট্টা কেমন চাষ হয়েছে? ভুট্টা ভুট্টা হয়েছে, ভুট্টা সেই নিচু জমিগুলো তো হয়েছে। ভুট্টা অনেকেই ভুট্টার জন্য জমি রেডি করেছিল, উঁচু জমিতে ভুট্টা বসাবে অনেক চাষি। হুম, আমরা বীজ বিক্রির সময় সেটা দেখেছি। হুম। সে এসে বলছে না, আলু বসাবো, আলুর বীজের দাম কম, আলু বসাবো। ভুট্টাটা তুলনামূলকভাবে কমে গেছে, আমার বেল্টে অনেক কম আছে ভুট্টা এবছর। সাউথ বেঙ্গলের তুলনায় আপনাদের ওখানেও তো মানে সাউথ বেঙ্গল বা নর্থ বেঙ্গল দু জায়গাতেই তো মানে চাষিরা মানে বীজটা একদমই অনেক সস্তায় পেয়েছে। একদম সস্তায় পেয়েছে। মানে ব্যবসায়ী যারা বীজ এনে বিক্রি করেছেন, ধরুন আপনাদের মতো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের তো লস হয়েছে প্রচুর, কিন্তু আমাদের ওভারঅল প্রথমে ভালো লোকসান হয়েছে আমাদের। প্রচুর লস হয়েছে। হ্যাঁ, চাষিদের 1500 টাকার আলু আমরা 1000 টাকায় 900 টাকায় বেচেছি। কিন্তু চাষিদের 600-700 টাকা প্যাকেটে লোকসান করেছি। চাষিরা সস্তাতে যে বীজটা পেয়েছে এই জন্যই কি কৃষকদের আলু চাষে আর একটু আগ্রহ বেড়েছে বলে মনে হয়? মনে হচ্ছে, এটা আমার ধারণা। বীজ বিক্রির সময় সেটা বুঝেছি, চাষিরা বীজের দামটা কম থাকাতে অনেকে ভুট্টার থেকে আবার সরে আসছে, এই জন্য আলুটায় বসাবো, বীজের দাম কম আছে। বুঝতে পারছি। যাই হোক দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই পুন্ডিবাড়ির আলু বা চাষ নিয়ে টোটাল জানকারিটা দেওয়ার জন্য। নমস্কার। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার
ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।